500 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো একটি দ্রব্যের ক্ষেত্রে ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ধরে নিই লাভ ক্ষতির ক্ষেত্রে সূত্র লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমাদের দেওয়া আছে বিক্রি মূল্য হচ্ছে কত 500 টাকা। 500 টাকার ক্ষেত্রে বিক্রয় করায় 25% লাভ হয়েছে, নির্ণয় করতে হবে ক্রয় মূল্য। ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য আমরা ধরে নিলাম 100 টাকা। 25% লাভ হয়েছে, এটা কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য লাভ ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপর। 25% লাভে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য লাভ যোগ ক্রয় মূল্য। 100 টাকার মধ্যে লাভ হয়েছে কত 25 টাকা, লাভ যোগ ক্রয় মূল্য কত 100 টাকা, আমরা পাই 125 টাকা। 125 টাকা নির্ণয় করতে হবে ক্রয় মূল্য। যেটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা পরে লিখব। অতএব আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 নিচে হবে 125। আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য কত টাকা 500 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 500 টাকা হলে ক্রয় মূল্য 125 গুণ 500, 425 100, 525 125, 5 মধ্যে একবার যাবে, তাহলে ক্রয় মূল্য কত আমাদের 400 টাকা। এখন আমরা শর্টকাট ফর্মুলায় দেখব। শর্টকাট ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য সেলিং প্রাইস গুণন উপর 100 নিচে হবে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি, লাভ অথবা ক্ষতি। আমাদের এখানে দেওয়া আছে 25% লাভ, তাহলে আমরা কোনটা নিব? আমরা নিব প্লাস 100 প্লাস লাভ। আমরা মান বসাই দিই, এখানে আমাদের থাকবে 500 গুণ 100 নিচে হবে 100 যোগ 25 125। আমরা সেই আগের উত্তরটাই পাবো 400 টাকা। এই শর্টকাট সূত্রটাকে আমরা যদি ফর্মুলা আকারে লিখতে চাই, আমরা এখন এখানে 500 টাকার পরিবর্তে দিলাম পি টাকা, এখানে দিলাম পি টাকায় বিক্রি করায় 25% না বলে আমরা এখানে বললাম x% লাভ হলো, ক্রয় মূল্য কত হবে। সেক্ষেত্রে আমরা ফর্মুলা আকারে যখন লিখব, বিক্রয় মূল্য কোনটা? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের পি টাকা। আমরা লিখতে পারি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা, তাহলে পি গুণন উপর হবে কোনটা? উপর হবে 100, এখানে যে 100 পাইছি সেই 100 আমরা লিখে দিলাম এখানে। তারপর লাভ হচ্ছে কত 100 যোগ লাভ x% লাভ হয়েছে, তাহলে 100 টাকায় লাভ হয়েছে কত x%, x টাকা। এটা হচ্ছে আমাদের সাধারণ ফর্মুলা। 100 পি নিচে 100 যোগ x টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য নির্ণয়ের ফর্মুলা। এখান থেকে আমরা যদি বিক্রয় মূল্য নির্ণয় করতে চাই, তাহলে ক্রয় মূল্য গুণ, অর্থাৎ এটার সাথে এটা আমরা আরো গুণন করব, আর 100টা নিচে চলে আসবে 100 যোগ x আমরা দিলাম এখানে, নিচে হবে 100। ক্রয় মূল্য 350 টাকা হলে একটি দ্রব্যের 12% লাভে সেই দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? আমরা নির্ণয় করি। ক্রয় মূল্য দেওয়া আছে 350 টাকা আর লাভ দেওয়া আছে 100 টাকায়, লাভ হচ্ছে 12 টাকা। আমাদের নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য। প্রথমে ধরি ক্রয় মূল্য 100 টাকা, 12% লাভে এটা হচ্ছে প্রাথমিক ক্রয় মূল্য, আমরা ধরে নিলাম
12% লাভে বিক্রয় মূল্য, 12% লাভে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য। 100 লাভ হয়েছে কত? 12 টাকা। 112 টাকা। অর্থাৎ নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য, যেটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা শেষে রাখবো। ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 112, নিচে 100 টাকা। দেওয়া আছে ক্রয় মূল্য 350 টাকা। ক্রয় মূল্য 350 টাকা হলে বিক্রয় মূল্য 112, 100 গুণ 350, 350, 50 দ্বারা ভাগ করি, এখানে 2, এখানে 7, এখানে পাবো আমরা 56, 112, 6 7 42, হাত আছে 4, 8 7 35, 35 আর 4 39, 392 টাকা। শর্টকাট ফর্মুলা বিক্রয় মূল্য, সেলিং প্রাইস SP is equal to CP গুণ 100 যোগ প্রফিট ডিভাইডেড বাই 100। এখানে CP হচ্ছে ক্রয় মূল্য 350, প্রফিট হচ্ছে 12%, অর্থাৎ 100 টাকার মধ্যে 12%, 100 টাকার মধ্যে 12 টাকা হচ্ছে আমাদের প্রফিট। 100 যোগ 12, নিচে 100, তাহলে সেই 392 টাকা। একটি দ্রব্য 380 টাকায় বিক্রিতে 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতি কত? আমাদের দেওয়া আছে বিক্রি মূল্য দেওয়া আছে 380 টাকা এবং ক্ষতি দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এখানে ক্রয় মূল্য নির্ণয় করব। কি নির্ণয় করব? ক্রয় মূল্য নির্ণয় করব। দেওয়া আছে আমাদের বিক্রি মূল্য, বিক্রি কত? 380 টাকা, 380 টাকা। ক্ষতি, ক্ষতি হচ্ছে 20 টাকা। আবার ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য, ক্রয় বিয়োগ বিক্রয়, ক্রয় বিয়োগ বিক্রয়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ক্রয় সমান, ক্রয় মূল্য সমান ক্ষতি যোগ বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য। ক্ষতি কত? 20, বিক্রয় 380, তাহলে ক্রয় মূল্য কত? 400 টাকা, 400 টাকা। এখন আমরা জানি লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? লাভ ক্ষতি নির্ভর করে মূলত ক্রয় মূল্যের উপর, মূলত ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি এই 20 টাকা ক্ষতি হয়েছে কার থেকে? ক্রয় মূল্য থেকে। অর্থাৎ 400 টাকায়, 400 টাকায় ক্ষতি, ক্ষতি সমান কত? 20 টাকা। 400 টাকা ক্ষতি 20 টাকা। 1 টাকায় ক্ষতি 20 ভাগ 400। সুতরাং আমাদের নির্ণয় করতে হবে 100, অর্থাৎ শতকরায়। সুতরাং 100 টাকায় ক্ষতি 20 গুণ 100 ভাগ 400, এখানে কয়বার যাবে? 4 বার যাবে। 4 5 20, তার মানে 5 টাকা। তার মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়, অর্থাৎ 5% ক্ষতি। কত পার্সেন্ট ক্ষতি? শতকরা ক্ষতি হচ্ছে 5%। একটি দ্রব্য 380 টাকায় বিক্রিতে 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতি কত? আমাদের দেওয়া আছে বিক্রি মূল্য দেওয়া আছে 380 টাকা এবং ক্ষতি দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এখানে ক্রয় মূল্য নির্ণয় করব। কি নির্ণয় করব? ক্রয় মূল্য নির্ণয় করব। দেওয়া আছে আমাদের বিক্রি মূল্য, বিক্রি কত? 380 টাকা, 380 টাকা। ক্ষতি, ক্ষতি হচ্ছে 20 টাকা। আবার ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য, ক্রয় বিয়োগ বিক্রয়, ক্রয় বিয়োগ বিক্রয়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ক্রয় সমান, ক্রয় মূল্য সমান ক্ষতি যোগ বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য। ক্ষতি কত? 20, বিক্রয় 380, তাহলে ক্রয় মূল্য কত? 400 টাকা, 400 টাকা। এখন আমরা জানি
লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? লাভ ক্ষতি নির্ভর করে মূলত ক্রয় মূল্যের উপর, লাভ ক্ষতি নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি এই 20 টাকা ক্ষতি হয়েছে কার থেকে? ক্রয় মূল্য থেকে। অর্থাৎ 400 টাকায় ক্ষতি সমান কত? 20 টাকা। 400 টাকা ক্ষতি 20 টাকা। 1 টাকায় ক্ষতি 20 ভাগ 400। সুতরাং আমাদের নির্ণয় করতে হবে 100, অর্থাৎ শতকরায়। সুতরাং 100 টাকায় ক্ষতি 20 গুণ 100 ভাগ 400। এখানে কয়বার যাবে? 4 বার যাবে। 4 5 20, তার মানে 5 টাকা। তার মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়, অর্থাৎ 5% ক্ষতি। কত পার্সেন্ট ক্ষতি? শতকরা ক্ষতি হচ্ছে 5%। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত হবে? 75 টাকায় যে 15টি কলম ক্রয় করেছে, সেই 15টি কলম আবার 90 টাকায় বিক্রি করেছে। তার মানে ক্রয়ের ক্ষেত্রে ক্রয় কত? 15টি, বিক্রয় 15টি, তার মানে যেহেতু ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সংখ্যা সেম, তাহলে এই ইনফরমেশনটা আমরা বাদ দিয়ে বাকিটা নিয়ে আমরা কাজ করব। দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা। এই দুইটার ব্যবধান আমরা নির্ণয় করি, বা যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, সেজন্য আমাদের কি হবে? আমাদের হবে লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, ক্রয় মূল্য 75 টাকা। টাকা, অর্থাৎ এই 15 টাকা লাভ হয়েছে ক্রয় মূল্য 75 টাকার উপর। এই 15 টাকা লাভ, অর্থাৎ 75 টাকায় লাভ। এখন আমরা শর্টকাট দেখব। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এখানে আমরা যদি বিক্রয় মূল্য কত? 90 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা ভাগ 75। এখন আমরা উপরে 15, নিচে 75, 5 15 75, তারপর 5 20 100, তার মানে কত পার্সেন্ট? 20%। এভাবে আমরা শর্টকাটে করতে পারি। If you are new to my channel, don't forget to subscribe, like and share this video to help others. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলো। 60 টাকা ওই দ্রব্যটি 60 টাকা বেশি দামে বিক্রি করতে পারলে আমাদের 10% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা ধরে নিব। প্রথমে আমরা ব্রড করবো, তারপর আমরা শর্টকাট করবো। ধরি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিলাম x। আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। শর্টকাট লিখলাম বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তারপর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে 20% ক্ষতিতে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কোনটা হবে? তাহলে ক্ষতিটা এপাশে চলে যাবে। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য কত? x এর 20%, আমরা পাই এখানে কত পার্সেন্ট? 80%। কত পার্সেন্ট পাই? 80%। কেমন 80% পাই? x কমন নিলাম, এখানে 1 মাইনাস উপরে 20 নিচে 100, তাহলে 100 মাইনাস 20 নিচে 100,
তাহলে 120, 100 থেকে 20 চলে গেলে 80, 80/100 লেখা যায় 80%। 80%। এরপর দ্বিতীয় ক্ষেত্রে 10% লাভে বিক্রয় মূল্য। 10% লাভ কখন হলো? যখন 60 টাকা বেশি দামে বিক্রি করতে পারলে 10% লাভ হয়। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রি মূল্য সমান বিক্রি মূল্য লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য কত ছিল আগে? x, তাহলে x থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে x এর কত পার্সেন্ট? 10%। x এর 10%। আমরা পাই এখানে x কমন নিলাম, উপরে থাকবে আমাদের 1 প্লাস উপরে 10 নিচে 100 যোগ করে দিই। যোগ করলে আমরা পাবো 100 যদি লসাগু নিই 110, তার মানে 110%। কত পার্সেন্ট? 110% x। এখন আমরা যদি লক্ষ্য করি, এটাও আমাদের বিক্রয় মূল্য, এটাও আমাদের বিক্রয় মূল্য 80% x। এই বিক্রয় মূল্য পার্থক্য হচ্ছে কোনটা? 60 টাকা। দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত? 60 টাকা। এখন 110% x মাইনাস 80% x সমান কত? 60 টাকা। এখানে পাই আমরা কত? 30% x। 30% x, এই 30% কে আমরা লিখতে পারি 100, এদিকে পাই আমরা 60। উভয় পাশে আমরা 100 দ্বারা গুণ করলাম, 100 দ্বারা গুণ করলাম, চলে গেল। 30 দ্বারা ভাগ করলাম, উভয় পাশে 30 দ্বারা ভাগ করলাম, তাহলে 2 পাই। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 200 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। এখন আমরা শর্টকাট দেখি। শর্টকাট হচ্ছে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ উপরে 100, নিচে হবে লাভ যোগ ক্ষতি। লাভ যোগ ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য, সরাসরি বিক্রয় মূল্য আমাদের কোনটা দেওয়া আছে? 60 টাকা বেশি দামে বিক্রি। তাহলে 60 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, 60 টাকা। উপরে 100 দিলাম, নিচে লাভ হচ্ছে কোনটা? 10% বাদ দিয়ে আমরা শুধুমাত্র অংশটা লিখবো, পার্সেন্টের অংশটা লিখবো 10। ক্ষতি কত? 20। তাহলে 30 দুগুণ 60 ক্রয় মূল্য। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করেন, 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে আমাদের 10% লাভ হবে? প্রথমে দেওয়া আছে 8টি দ্রব্য কত টাকায় ক্রয় করছে? 5 টাকায়। তাহলে সেখান থেকে আমরা 16টি দ্রব্যের ক্রয় মূল্য নির্ণয় করব। আমাদের আর কি দেওয়া আছে? লাভ দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। প্রথম কাজ হচ্ছে 16টির ক্রয় মূল্য নির্ণয় করা। 8টির ক্রয় মূল্য, 8টির ক্রয় 5 টাকা ক্রয় মূল্য, সুতরাং একটির ক্রয় মূল্য 5/8 টাকা। সুতরাং কতটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে? 16টির ক্রয় মূল্য 5/8 গুণ 16, 8 দুগুণ 16, 5 দুগুণ 10। তাহলে 16টির ক্রয় মূল্য 10 টাকা। 10 টাকা। এখন 10% লাভের ক্ষেত্রে 10% লাভে, তার আগে আমরা ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায়। এই 100 টাকার উপর 10% আমাদের কি হলো? লাভ হলো। 10% লাভে বিক্রয় মূল্য 100, লাভ হচ্ছে 10, তাহলে 110 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে 110 টাকা। 110 টাকা।
ক্রয় মূল্য আমরা একটু আগে নির্ণয় করেছি, কত? 10 টাকা। ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণ 10 ভাগ 100, 10 10 100, 10 11 110, অর্থাৎ 16টি যদি আমরা 11 টাকায় বিক্রয় করি আমাদের লাভ হবে 10%। টাকায় 6টি লেবু ক্রয় করে 5টি দরে বিক্রি করলে, অর্থাৎ 1 টাকায় 6টি ক্রয় করছে আবার 1 টাকায় 5টি দরে বিক্রি করছে, বিক্রি করলে লাভের হার কত হবে আমরা নির্ণয় করব। দুইভাবে করব। প্রথমে আমরা একটি লেবুর ক্রয় মূল্য নির্ণয় করব। এখানে 1 টাকায় 6টি, তাহলে একটির ক্রয় মূল্য আর একটির বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব। প্রথমে দেওয়া আছে আমাদের 6টির ক্রয় মূল্য, 6টির ক্রয় মূল্য সমান 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য, তাহলে 6টি থেকে একটি চলে আসছে, আমরা বলতে পারি যেহেতু কমে গেছে এর জন্য কি হবে? ভাগ হবে, 1/6 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য নির্ণয় করব। 5টির বিক্রয় মূল্য, 5টি লেবুর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য 5 থেকে 1-এ চলে আসছে, তাহলে ভাগ হয়ে যাবে 1/5 টাকা। আমরা যদি লক্ষ্য করি এখানে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য থেকে, আমরা বলতে পারি এখানে কি হয়েছে? লাভ হয়েছে। সুতরাং লাভ নির্ণয় করব। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হচ্ছে 1/5 আর ক্রয় মূল্য 1/6। 5 আর 6 এর লসাগু হচ্ছে 30, 6 বিয়োগ 5, তাহলে 1/30। এটা হচ্ছে 1/30, এটা হচ্ছে লাভ। এই 1/30 লাভ হয়েছে কোত্থেকে? 1/6 থেকে লাভ হয়েছে 1/30, অর্থাৎ 1/6 থেকে লাভ সমান 1/30। তারপর 1 থেকে লাভ, অর্থাৎ ক্রয় মূল্য, এটা হচ্ছে কি ক্রয় মূল্য? 1/30 বা 1/6, এই 6টা উপরে চলে আসবে, তাহলে 6 নিচে 30, আমরা পাই এখানে 1/5। আমাদেরকে শতকরায় নির্ণয় করতে হবে। যদি শতকরায় নির্ণয় করি আমরা পাই, শতকরায় নির্ণয় করা লাগবে। সুতরাং 100 থেকে লাভ, অর্থাৎ 1/5 গুণ 100, 5 কোটি কত? 100। তার মানে শতকরা কত লাভ হবে? শতকরা 20% লাভ হবে, শতকরা 20% লাভ হবে। এখন আমরা শর্টকাট দেখব। শর্টকাট ফর্মুলা হচ্ছে লাভ সমান লাভ ইজ ইকুয়াল টু, এখানে কি দেওয়া আছে? ক্রয়কৃত সংখ্যা এবং বিক্রিত সংখ্যা উভয় ক্ষেত্রে টাকা সেম। আমরা বলতে পারি ক্রয়কৃত পণ্য সংখ্যা, ক্রয় পণ্য বিয়োগ বিক্রিত পণ্য, বিক্রিত পণ্য ভাগ বিক্রিত পণ্য, বিক্রিত পণ্য গুণন 100%। আমরা এখানে বসাই 6 মাইনাস 6 বিয়োগ 5, নিচে হবে 5, 100%, তাহলে 5 কোটি 100। একই রকম আরেকটা অঙ্ক। টাকায় 10টি লেবু ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রি করলে লাভের হার কত? অর্থাৎ শতকরা লাভ নির্ণয় করতে হবে।
এখনো টাকার পরিমাণ ক্রয়ের ক্ষেত্রে সেম, বিক্রয়ের ক্ষেত্রে সেম, শুধুমাত্র পরিমাণটা ভিন্ন। আমরা বলবো এখানে লাভ সমান ক্রয়কৃত পণ্য বেশি, ক্রয়কৃত পণ্য বেশি, বিক্রিত পণ্য কম। ক্রয়কৃত পণ্য হচ্ছে 10, বিক্রিত পণ্য হচ্ছে 8, বাট বিক্রিত পণ্য 8, 100%। 4 দ্বারা ভাগ করি আমরা, এখানে পাবো 2, এখানে পাবো 4 25 100, এখানে উপরে পাবো 2, 2 চলে যাবে, তাহলে কত পার্সেন্ট হবে? 25%। 25%। যদি ক্রয় মূল্য এবং বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি টাকার পরিমাণ সমান থাকে, পণ্য যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে লাভ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য বিয়োগ বিক্রিত পণ্য ডিভাইড বাই বিক্রিত পণ্য গুণ 100%। এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে অনেক সময় দেওয়া থাকবে 10 টাকায় 12টি, আবার 10 টাকায় 8টি ধরে বিক্রি করলে লাভের হার কত, অর্থাৎ টাকার পরিমাণ সমান, পণ্যের পরিমাণ ভিন্ন ভিন্ন। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি বিক্রি করলে X% লাভ হবে? প্রথমে এখানে দেওয়া আছে 5 টাকায় কয়টি করে কিনছে, 5 টাকায় 2টি করে কিনছে, 35 টাকায় কয়টি বিক্রি করতে হবে। তার মানে 35 টাকায় বিক্রি করার জন্য সেই পরিমাণ আমাদেরকে কমলা ক্রয় করতে হবে। প্রথমে আমরা ধরে নিই 25 টাকায় বিক্রির জন্য প্রথমে দেওয়া আছে কয় টাকা? 5 টাকা। তাহলে 5 টাকা থেকে কয় টাকা বিক্রি করবে? 35 টাকা বিক্রি করবে। 35 টাকায় আমরা ধরবো কয়টি বিক্রি করছে? এনটি বিক্রি করছে। কয়টি বিক্রি করছে? এনটি বিক্রি করছে। তার মানে এন সংখ্যক কমলা প্রথমে ক্রয় করবে, সেই এন সংখ্যক কমলা কত টাকা বিক্রি করবে? 35 টাকায় বিক্রি করবে। প্রথমে আমরা দেখে ফেলি এখানে যা আছে, 2টি কমলা, 2টির ক্রয় মূল্য, 2টির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, 5 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য কত হবে? একটি কমলার ক্রয় মূল্য প্রথমে 2 ছিল, এখন হয়ে গেছে 1। তার মানে কি পেয়েছে? কমে গেছে, 2 থেকে কমে গেলে কি হবে? ভাগ হবে, 5/2 টাকা। আমরা কয়টি ক্রয় করব? এন সংখ্যক কমলা আমরা ক্রয় করব। কারণ এন সংখ্যক কেন কমলা ক্রয় করব? সেই এন সংখ্যক আমাদের 35 টাকায় বিক্রি করতে হবে। সুতরাং এনটির ক্রয় মূল্য হবে 5n/2 টাকা। আমরা জানি ক্রয় মূল্য শর্টকাট সূত্র, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ উপরে 100 নিচে 100 প্লাস মাইনাস লাভ অথবা লাভ বা ক্ষতি। আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ উপরে হবে 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি বা 100। আমরা আমাদের এখানে দেওয়া আছে কিসের পরিমাণ? লাভের পরিমাণ। কিসের পরিমাণ দেওয়া আছে? লাভের পরিমাণ দেওয়া আছে। সুতরাং আমরা বিক্রয় মূল্য সূত্র, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। সুতরাং বিক্রয় মূল্য ক্রয় মূল্য গুণন বিক্রয় মূল্য ইকুয়াল টু উপরে হবে কোনটা? 100 প্লাস লাভ। আমাদের যেহেতু লাভের পরিমাণটা দেওয়া আছে, নিচে হবে 100 দিয়ে দিলাম। ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? 5n/2। আবার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? সেই n সংখ্যক কয়টি 35 টাকায় বিক্রি করবে। 35 হচ্ছে আমাদের কি মূল্য? বিক্রয় মূল্য গুণ 100 যোগ লাভের পার্সেন্ট। লাভের পার্সেন্ট কোনটা? শুধুমাত্র 100 প্লাস x, নিচে হবে আমাদের 100। এখন আমরা উভয় পাশে 5 দ্বারা ভাগ করলাম। 5 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে আমরা পাই 7। 7 গুণ কত? 14 গুণ, এখন আমরা আরো গুণ করবো, 7 গুণ 14 গুণ 100 ইজ ইকুয়াল টু n গুণ 100 যোগ x। তাহলে আমরা পাই এখানে n সমান আমরা পাই 1400, নিচে হবে আমাদের 100 যোগ x। এটাকে চাইলে আমরা অন্যভাবে শর্টকাটও করতে পারি। কিভাবে করব? শর্টকাট ফর্মুলা হচ্ছে লাভের পার্সেন্ট, লাভ ইজ ইকুয়াল টু ক্রয় পণ্য সংখ্যা, ক্রয় পণ্য গুণ এসপি মানি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, সিপি মানি কস্টিং প্রাইস বা ক্রয় মূল্য। এসপি নিচে হবে সিপি
মাইনাস বিক্রিত পণ্য সংখ্যা, বিক্রয় পণ্য অর্থাৎ বিক্রিত পণ্য, নিচে হবে আমাদের বিক্রিত পণ্য, বিক্রিত পণ্য, বিক্রিত পণ্য গুণ 100%। আমরা এখানে মানগুলো বসাই দিই। লাভ কত দেওয়া আছে, x% দেওয়া আছে, x% লিখলাম। এই x% সমান আমরা বলতে পারি কত, 100 x/100। ক্রয় পণ্য কত, ক্রয় পণ্য হচ্ছে দুইটি, 2 দিয়ে দিলাম। বিক্রয় মূল্য কত, 35, বিক্রয় মূল্য 35 দিলাম। নিচে হবে কত, ক্রয় মূল্য 5 মাইনাস বিক্রয় পণ্য আমরা জানি না n, এটাও নিচে দিয়ে দিলাম n। 100% কে লিখে দেয় এই 100 এই 100 আর এই 100 চলে গেল। n এর সাথে এটা গুণ করব আমরা। এখানে আমরা পাই 5 সাথে 35, 14 ভাগ n মাইনাস এখানে কত পাবো 1 গুণ 100। x is equal to 100 সাথে এটা আমরা গুণ করব, তাহলে উপরে পাই 1400 নিচে 1 মাইনাস 100 মাইনাস কত 100। এখন পক্ষান্তর করি, পক্ষান্তর করলে আমরা পাই 100 যোগ x is equal to উপরে হবে 1400 নিচে n, তাহলে n সমান আমরা পাই 100 যোগ x বা 1400। অতএব আমরা এটাকে কয়ভাবে করতে পারলাম, দুইভাবে করতে পারলাম। টাকায় 5টি করে লেবু কিনে প্রতি ডজন 3 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। 1 টাকায় 5টি কিনছে, আবার প্রতি ডজন 1 ডজন 12টি 3 টাকায় কিনছে। প্রথম ক্ষেত্রে 1 টাকায় 5টি কিনছে, সেই 1 টাকায় 5টি কিনে প্রতি ডজন অর্থাৎ 12টি 3 টাকা করে বিক্রি করছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ক্রয়ের ক্ষেত্রে টাকার পরিমাণ এবং পণ্যের পরিমাণ, বিক্রির ক্ষেত্রে টাকার পরিমাণ এবং পণ্যের পরিমাণ ভিন্ন ভিন্ন। টাকার পণ্য, টাকার পরিমাণ এবং পণ্যের পরিমাণ ভিন্ন ভিন্ন ক্রয় বিক্রয়। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে দুইভাবে করব, একটা শর্টকাট আর একটা বিস্তারিত। এটার ক্ষেত্রে যেটা আমরা সমান করব, প্রথমে পণ্যের পরিমাণ সমান পণ্যের পরিমাণ সমান করব, পণ্যের পরিমাণ সমান করব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে পণ্যের পরিমাণটা সমান করে নেব। প্রথমে আমরা লিখি 5 টাকার 5টির মূল্য সমান 1 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য আর কি, 5টির ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য কত হবে, 5 থেকে 1 চলে আসছে, তার মানে এটা কি হয়ে যাবে, আগে ছিল বেশি এখন কম, বেশি দিয়ে কম হলে ভাগ হয়ে যাবে 1/5 টাকা, 1/5 টাকা। এখন প্রতি ডজন পণ্যের পরিমাণটা আমরা কি করব, সমান করব। সমান করার জন্য 1 ডজন প্রতি ডজন মানে কয়টা, 12টার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। সুতরাং 12টির ক্রয় মূল্য, 12টির কেন আমরা এখানে সমান করব, কারণ সেই 12টি 3 টাকায় বিক্রি করার জন্য প্রথমে আমাদেরকে 12টি কিনতে হবে। সেই জন্য আমরা কি করব, 12টি ক্রয় করব। তার মানে 12টির ক্রয় মূল্য 1/5 গুণ 12 ভাগ কত টাকা, 5 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 3 টাকা। এখানে সরাসরি যেহেতু লাভের অংশ দেওয়া আছে, আমরা এখান থেকে লাভের পরিমাণটা বের করব। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 3। তারপর এখানে ক্রয় মূল্য 12, 5 3 5 15, 15 বিয়োগ 12 ভাগ 5, উপরে 5 3 নিচে 5। এই লাভটা হয়েছে কোত্থেকে, 12 ভাগ 5 টাকা থেকে এই টাকাটা আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। এখন আমরা লিখতে পারি 12 ভাগ 5 টাকায়, এটা হচ্ছে ক্রয় মূল্য, 5 টাকায় লাভ, 3 ভাগ 5 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হবে 3 ভাগ 5 ভাগ কত, 12 ভাগ 5। এই 5টা উপরে চলে আসবে, 5টা নিচে চলে আসবে। 3 ভাগ 5 গুণ 5 ভাগ 12। এখানে আমরা পাই 3 ভাগ 12। সুতরাং আমাদেরকে শতকরা নির্ণয় করতে হবে, শতকরা বা 100 টাকায় লাভ, 3 ভাগ 12, 3 4 12, 4 25, 100। তার মানে কত টাকা, 25 টাকা, শতকরা 25% লাভ। এখন আমরা শর্টকাট দেখবো, শর্টকাট কিভাবে এক লাইনে করা যায়। শর্টকাট হচ্ছে লাভ সমান, লাভ ইজ ইকুয়াল টু
উপরে হবে, এখানে দেওয়া আছে কি ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা। ক্রয়ের ক্ষেত্রে 5টি, বিক্রয়ের ক্ষেত্রে প্রতি ডজন বা 12টি। আমরা লিখতে পারি ক্রয় পণ্য, ক্রয়কৃত পণ্য গুণন এসপি মানে সেলিং প্রাইস, বিক্রিত মূল্য, বিক্রয় মূল্য নিচে হবে ক্রয় মূল্য সিপি মাইনাস বিক্রিত পণ্য সংখ্যা। বিক্রিত পণ্য, বিক্রিত পণ্য নিচে হবে বিক্রিত পণ্য গুণন 100%। এখন আমরা মানগুলো বসাই। ক্রয়কৃত পণ্য আমাদের কয়টা? 5। সেলিং প্রাইস হচ্ছে প্রতি ডজন 3 টাকা, নিচে হবে কস্টিং প্রাইস 1 টাকা। তার মানে এখানে কত? শুধু 3। বিক্রিত পণ্য কয়টা? 12, নিচে 12 গুণ 100। এখানে কত পাবো? 3 5 15, 12 চলে যাবে, 3 3 4 12, 4 25 100। এভাবে আমরা শর্টকাট করতে পারি। এখন আমরা আরেকটা দেখি। এক্ষেত্রে 10 টাকায় 12টি ক্রয় করছে এবং 10টি 12 টাকায় বিক্রি করছে। শতকরা লাভের পরিমাণটা নির্ণয় করতে হবে। আমরা শর্টকাট করে ফেলি। ক্রয়কৃত পণ্য গুণন বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্য বা বিক্রিত পণ্য গুণন 100%। ক্রয়কৃত পণ্য হচ্ছে আমাদের 12 দিলাম। তারপর বিক্রয় মূল্য আমাদের 12 টাকা, নিচে ক্রয় মূল্য 10 টাকা, 10 টাকা ক্রয় মূল্য, বিক্রিত পণ্য কয়টা? 10টি বা বিক্রিত পণ্য 10 গুণ 100%। আমরা এখানে ভাগ করি, ক্যালকুলেশন করি। 12 12 144, 144, তারপর 10 10 100, এই 10 এখানে চলে আসবে, 10 10 100 আমরা পেয়ে গেলাম গুণন 100%। একশো চলে যাবে, আমাদের থেকে আর 44%। তাহলে শতকরা লাভের পরিমাণ কত? 44%। টাকায় 4টি ও টাকায় 6টি দরে আমরা ক্রয় করে টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে আমরা নির্ণয় করি। এখানে ক্রয়ের ক্ষেত্রে 2 ধরনের, এক ধরনের হচ্ছে টাকায় 4টি, আবার আরেকটা হচ্ছে টাকায় 6টি। প্রথম ক্ষেত্রে এই দুইটা মিশ্রণ করার পর মিশ্রিত একটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। 2 ধরনের আমরা মিশ্রণ করে একটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তারপর আমরা সেখান থেকে লাভ বা ক্ষতি আমরা নির্ণয় করব। এখানে দেওয়া আছে প্রথম ক্ষেত্রে টাকায় 4টি, তার মানে 4টির ক্রয় মূল্য সমান কত টাকা? 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য 1/4 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে টাকায় 6টি, তার মানে 6টির ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য 1/6 টাকা। এখন 2 ক্ষেত্রে আমরা একটির করে আমরা নির্ণয় করছি, ক্রয় মূল্য নির্ণয় করছি। এখন আমরা মিশ্রণ করি নাই, এখন আমরা মিশ্রণ করব। মিশ্রণ করলে আমরা 1 + 1, তার মানে এখানে একটা, টোটাল কয়টা? 2টা, বা 2টির ক্রয় মূল্য হবে এটার যোগফল 1/4, 1/6। আমরা এখান থেকে 4 আর 6 এর লসাগু নিই 24, উপরে হবে 6 + 4, তার মানে 5/12। এখন এখান থেকে মিশ্রিত একটির ক্রয় মূল্য আমরা নির্ণয় করব। মিশ্রিত, সুতরাং একটির ক্রয় মূল্য হবে 5/12 গুণ 2, অর্থাৎ 5 ভাগের কত? 24। দ্বিতীয় ক্ষেত্রে এই মিশ্রিত একটির ক্রয় মূল্য হচ্ছে কত? 5/24 টাকা দেওয়া আছে। এই মিশ্রিত একটি আবার কত টাকায় বিক্রি করছে? মিশ্রিত একটি 5 টাকায় 5টি দরে বিক্রি করছে।
দ্বিতীয় ক্ষেত্রে পাঁচটির বিক্রয় মূল্য সমান 1 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য 1/5 টাকা। আমরা ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি। এখানে আমাদের বলা হয়েছে লাভ নাকি ক্ষতি আমরা জানি না। আমরা সচরাচর যেটা করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বিয়োগ করব। বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করব। যদি আমরা নেগেটিভ পাই তাহলে ক্ষতি হবে, যদি আমরা পজিটিভ পাই তাহলে আমাদের লাভ হবে। এখন এই 1/5 থেকে আমরা 5/24 আমরা কি করি, বিয়োগ করি। আমরা কি পাই, 524 এর লসাগু 120, এখানে উপরে পাই আমরা 24 মাইনাস 5/25, আমরা পাই -1, নিচে হবে 20। তার মানে আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা করতে হয়েছে এই 5/24 থেকে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে ক্ষতিটা হয়েছে। আমরা লিখতে পারি 5/24 টাকায় ক্ষতি কোনটা, এই 1/20। এখানে মাইনাস চিহ্ন আর লাগবে না, কারণ আমরা ক্ষতি আমরা লিখেছি, এই জন্য মাইনাস চিহ্ন আর দিতে হবে না। সুতরাং 1 টাকায় ক্ষতি 1/20 বা 5/24। তার মানে এটা উপরে চলে আসবে, 20 সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 24 ভাগ এটা হবে 120 দিয়ে দিলাম গুণ 5। এখানে আমরা পাই 524 কত, 524 120, তার মানে 1/25। সুতরাং 100 টাকায় ক্ষতি হবে, 100 টাকায় ক্ষতি 1/25 গুণ 100, 4/25 100, 4 টাকা। তার মানে শতকরা ক্ষতি হচ্ছে, শতকরা ক্ষতি 4%। কত পার্সেন্ট, 4%। এখন আমরা দেখব শর্টকাট পদ্ধতিতে আমরা দেখি। শর্ট পদ্ধতিতে আমরা লিখব 2 গুণ ক্রয় পণ্যের গুণফল, ক্রয়কৃত পণ্যের গুণ মানে গুণফল আর কি, ক্রয়কৃত বা ক্রয়কৃত পণ্যের যোগফল, পণ্যের যোগ, বিক্রিত পণ্য বা বিক্রিত পণ্য গুণন 100%। আমরা এখানে যদি মানগুলো বসাই দিই, ক্রয়কৃত পণ্য কয়টা করে আমরা ক্রয় করছি, একটা হচ্ছে 4টা, আবার আরেকটা 6টা। দ্বিতীয় ক্ষেত্রে 5টি টাকায় 5টি আমরা বিক্রি করছি। তাহলে 2 গুণ 4 গুণ 6 ভাগ ক্রয়কৃত 4 যোগ 6 মাইনাস বিক্রিত পণ্য কত, 5 ভাগ 5 গুণ 100%। আমরা ক্যালকুলেশন করি। এখানে আমরা পাই 48, এখানে 50, এখানে 50, 48, এখানে 4 আর 6 10, 5 10 50। এই 10টা 5 এর সাথে গুণ হবে, 5 10 50 গুণ 100%। এখানে কয়বার যাবে, 2 বার যাবে, এখানে আছে 2, তাহলে 2 2 গুণ 4। ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, 4% ক্ষতি, যেহেতু নেগেটিভ চলে আসছে ক্ষতি হয়েছে। অতএব শর্টকাটের ক্ষেত্রে এই সূত্র কখন প্রযোজ্য হবে, যদি টাকায় 4টি, টাকায় 6টি, এখানে 1 টাকা আছে, এখানে যদি 10 টাকায় থাকতে পারে, 10 টাকায় থাকতে পারে, এবং বিক্রিতে 10 টাকা, অর্থাৎ টাকার পরিমাণটা কি এখানে আলাদা আলাদা হলো, কি টাকার পরিমাণটা একই থাকবে, তখন সূত্র হচ্ছে এটা। অর্থাৎ ক্রয়ের ক্ষেত্রে একই টাকায় 2 ধরনের পণ্য, এবং বিক্রির ক্ষেত্রে একই ধরনের টাকায় ভিন্ন সংখ্যক পণ্য বিক্রি করবে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। প্রতি কেজি 10 টাকা ও প্রতি কেজি 15 টাকা দরে 2টি পেঁয়াজের লট বা পেঁয়াজের কাঁচা একত্রে মিশ্রিত করে প্রতি কেজি 15 টাকা দরে সবগুলো বিক্রি করা হবে। লাভ বা ক্ষতির পরিমাণ, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। প্রথমে কি করছে, প্রথমে এখানে 2 ধরনের পেঁয়াজ, একটা হচ্ছে
10 টাকা দরের কেজি আর একটা হচ্ছে 15 টাকা দরের কেজি। 2 কেজি পেঁয়াজের মিশ্রণ মানে 2 কেজি পেঁয়াজের ক্রয় মূল্য অর্থাৎ গড় ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এখানে কি নির্ণয় করতে হবে? প্রথমে 2 কেজি পেঁয়াজের গড় ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তারপর দেওয়া আছে প্রতি কেজি, সেই মিশ্রিত প্রতি কেজির মূল্য, সেই মিশ্রিত প্রতি কেজির মূল্য হচ্ছে কত টাকা করে বিক্রি করছে? 15 টাকা করে বিক্রি করছে। আমরা লিখে ফেলি প্রথমে 1 কেজির মূল্য কত? 1 কেজি ক্রয় মূল্য, 1 কেজির ক্রয় মূল্য 10 টাকা। সুতরাং আবার 1 কেজির ক্রয় মূল্য 15 টাকা। দুই ধরনের আমরা যোগ করি। 2 কেজির ক্রয় মূল্য, 2 কেজির ক্রয় মূল্য, 2 কেজি ক্রয় মূল্য কত টাকা? 10 টাকা, 15 টাকা, 25 টাকা। এখন এই দুইটা আমরা কি করছি? মিশ্রিত করছি। তার মানে মিশ্রিত 2 কেজির মূল্য 25 টাকা। এখন 2 কেজি থেকে আমরা 1 কেজির মিশ্রিত 1 কেজির ক্রয় মূল্য নির্ণয় করব। 1 কেজি, সুতরাং 1 কেজির ক্রয় মূল্য 25/2, তার মানে 12.5 টাকা। 12.5 টাকা আমরা মিশ্রিত 1 কেজির ক্রয় মূল্য নির্ণয় করলাম। এখানে দেওয়া আছে আবার সেই মিশ্রিত প্রতি কেজির মূল্য, বিক্রিত মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 15 টাকা। আবার মিশ্রিত 1 কেজির বিক্রয় মূল্য, 1 কেজির বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য থেকে, তার মানে এখানে আমরা বলতে পারি লাভ হয়েছে। সুতরাং লাভ সমান 15 বিয়োগ 12.5, 2.5 টাকা, 2.5 টাকা। সুতরাং শতকরা লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ গড় ক্রয় মূল্য, গড় ক্রয় মূল্য বা গড় ক্রয় মূল্য, গুণ 100%। আমরা এখানে বিক্রয় মূল্য এবং গড় ক্রয় মূল্যের মানগুলো বসাই দিই। বিক্রয় মূল্য 15, গড় ক্রয় মূল্য 12.5 টাকা, 12.5 টাকা ভাগ 12.5 টাকা গুণন 100। এখানে আমরা পাবো কত? 2.5, 2.5 12 মধ্যে কয়বার যাবে? 5 বার যাবে। এখানে যাবে 20 বার। তাহলে কত টাকা? শতকরা লাভ হচ্ছে 20%। কত পার্সেন্ট? 20%। প্রতি ডজন 21 টাকা দরে 15 ডজন, 14 টাকা দরে 20 ডজন ক্রয় করে প্রতি ডজন কি দামে বিক্রি করলে ডজন প্রতি 5 টাকা লাভ থাকবে? আমরা করে ফেলি। এখানে 21 টাকা দরে 15 ডজন, 14 টাকা দরে 20 ডজন ক্রয় করছে। তাহলে 2 ধরনের ক্রয় করছে। এখন 2 ধরনের আমরা কি করব? মিশ্রিত করব। প্রথমে আমরা লিখে ফেলি। এখানে যা দেওয়া আছে 21 টাকা দরে প্রতি ডজন, 21 টাকা দরে 15 ডজনের ক্রয় মূল্য, 15 গুণ 21, আমরা এখানে পাই 315 টাকা। 315 টাকা। আবার প্রতি ডজন 14 টাকা দরে 20 ডজন। দ্বিতীয় ক্ষেত্রে কত ডজন? 20 ডজন। 20 ডজনের ক্রয় মূল্য 20 গুণ 14, তাহলে 14 দোকানে কত? 28, 280 টাকা। এখন আমরা যদি যোগ করি, এখানে 21 আর এখানে কত ডজন ক্রয় করছে? 15 আর 20 মোট 35 ডজন। 35 ডজনের ক্রয় মূল্য, 35 ডজনের ক্রয় মূল্য 315, 280, 595 টাকা। সুতরাং 1 ডজনের ক্রয় মূল্য
595 ভাগ 35। আমরা 7 দ্বারা যদি ভাগ করি 5 7 35, এখানে যাবে 7 7 49 7 8 56, 35 5 7 35, 85, 717, 7 দ্বারা ভাগ করার পর এখানে আমরা পাই 5 517 85 517 85 টাকা। তার মানে 1 ডজনের মিশ্রিত 1 ডজনের ক্রয় মূল্য কত? 17 টাকা। মিশ্রিত 1 ডজনের ক্রয় মূল্য 17 টাকা। এরপর প্রতি ডজন কি দামে বিক্রি করলে ডজন প্রতি 5 টাকা লাভ থাকবে। আমরা ক্রয় মূল্য পেয়েছি এবং লাভ আমাদের দেওয়া আছে, সুতরাং বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য কত? 17, লাভ 5 টাকা। তাহলে কত টাকা হয়? 22 টাকা। তার মানে মিশ্রিত প্রতি ডজন 22 টাকা ধরে বিক্রি করলে ডজন প্রতি 5 টাকা লাভ থাকবে। একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য একত্রে 500 টাকা। যদি শার্টের মূল্য 20% এবং প্যান্টের মূল্য যদি 15% বৃদ্ধি পায়, তবে মূল্য হয় কত? তবে মূল্য হয় 590 টাকা। শার্টের মূল্য এবং প্যান্টের মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা এখানে রুলস অফ অ্যালিগেশন নির্ণয় করব। আমরা যদি এখানে হিসাব করি, আমাদের 500 টাকার মধ্যে 500 টাকা হচ্ছে কার? শার্ট এবং প্যান্টের একত্র মূল্য। শার্ট এবং প্যান্টের একত্র মূল্য হচ্ছে কত? 500 টাকা। 20% বৃদ্ধি পেয়েছে শার্ট, আবার 20% বৃদ্ধি পেয়েছে, 15% বৃদ্ধি পেয়েছে প্যান্টের মূল্য। কিন্তু একত্রে কত বৃদ্ধি পেয়েছে সেটা বলা হয় নাই, অর্থাৎ মোটের উপর কত বৃদ্ধি পেয়েছে সেটা বলা হয় নাই। তাহলে প্রথমে আমরা যেটা করব, শার্ট প্যান্টের মূল্য প্রথমে যেটা দেয়া আছে সেটা লিখে নিই। দেয়া আছে শার্ট যোগ প্যান্টের মূল্য কত? 500 টাকা। 500 টাকা আমরা যেভাবে আছে লিখে ফেললাম। এখন 20% বৃদ্ধি আর 15% বৃদ্ধির ফলে মূল্য কত হয়েছে? 590 টাকা। অতএব মূল্য বৃদ্ধি হয়েছে কত? 590 টাকা। আগে ছিল 500 টাকা, এখন হয়েছে 590 টাকা। এরপর এখন কত বৃদ্ধি হয়েছে সেটা নির্ণয় করব। বৃদ্ধির পরিমাণ হচ্ছে কত? 590 থেকে আমরা যদি 500 বিয়োগ করি কত পাই? 90। তাহলে এই 90 কার থেকে বৃদ্ধি পেয়েছে? প্রাথমিক মূল্য থেকে, অর্থাৎ 500 থেকে বৃদ্ধি পেয়েছে। আমরা লিখতে পারি 500 টাকায় বৃদ্ধি 90 টাকা। সুতরাং 1 টাকায় বৃদ্ধি পায় 90 ভাগ 500। এখন আমরা 100 দিয়ে হিসাব করব, কারণ 100 তে কেন হিসাব করব? আমাদের টোটাল 500 টাকায় কত বৃদ্ধি পেয়েছে সেটা, আমাদের মোটের উপর কত বৃদ্ধি পেয়েছে সেটা নির্ণয় করা লাগবে। সেজন্য আমরা 100 তে আমরা হিসাব করব। সুতরাং 100 টাকায় বৃদ্ধি পায় 90 ভাগ 500 গুণ 100। 5 5 18 5 18 90। তাহলে কত? 18 টাকা। 18 টাকা। তার মানে শতকরা 18% বৃদ্ধি। এটা হচ্ছে কার উপর বৃদ্ধি? মোটের উপর, অর্থাৎ 500 টাকায় কত বৃদ্ধি পেয়েছে সেটা। এই 20% হচ্ছে শার্টের আর 15% আছে প্যান্টের। আমরা রুলস অফ অ্যালিগেশন সূত্র অ্যাপ্লাই করি। 18 আরটা আছে 15%। এখানে আছে আমাদের, আমরা পেয়েছি 18%। এটা 20% দেওয়া আছে 20%, এটা 15%, এটা আমরা নির্ণয় করেছি 18%। এখান থেকে এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করবো। 18 থেকে 15 চলে গেলে 3, 18 থেকে 20 থেকে 18 চলে গেলে 2। তাহলে এভাবে না করে আমরা কিভাবে করবো? আমরা করবো উপরে দিব শার্ট, নিচে দিব প্যান্ট, সমান। আমরা এখানে প্রথমে সংখ্যাগুলো লিখি, একটা 20 আর একটা কত? 15। আমরা পেয়েছি কত? 18 মোটের উপর। এই 18টা এখানে লিখলাম,
তাহলে 18%, 20%, 15%। আমরা এদিক থেকে হিসাব করবো, শেষ থেকে হিসাব করবো। 15 বিয়োগ 18 কত হয়? 15 বিয়োগ 18, তারপর 18 বিয়োগ 20, 18 বিয়োগ 20 আমরা পাই উপরে -3, নিচে পাই -2, অর্থাৎ 3/2। -1 দ্বারা আমরা যদি উপর নিচে গুণ করি আমরা এটা পাই। এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি। তাহলে লিখে ফেলি, শার্ট অনুপাত প্যান্ট সমান 3/2। এখন আমরা যোগফল নির্ণয় করবো, যেহেতু একটা অনুপাত পেয়েছি সুতরাং অনুপাতের সংখ্যা দুটির রাশি দুটির যোগফল বা যোগ। 3 যোগ 2 সমান কত? 5। এখন আমরা একটা নির্ণয় করতে পারি। 60 হচ্ছে কত? 60 নির্ণয় করবো। 60 হচ্ছে আমাদের অনুপাতে প্রথমে দেওয়া আছে মোট মূল্য 500 টাকা গুণ যেটা নির্ণয় করবো তাকে উপরে রাখবো, যেটা নির্ণয় করবো তাকে উপরে রাখবো। তাহলে প্রথমে আমরা নির্ণয় করতেছি কোনটা? 60 এর মূল্য, 60 আমরা উপরে রাখবো। 60 এর অনুপাত কত অংশ দেওয়া আছে? 3 অংশ। অনুপাতের যোগফল 3 যোগ 2, তাহলে 5। এখানে আমরা পাই 100। 60 এর মূল্য কত? 300। তাহলে বাকি আছে কত? 200। প্যান্ট হবে আমাদের 500 গুণ যেটা নির্ণয় করবো সেটাকে উপরে লিখবো। প্যান্ট হচ্ছে দ্বিতীয় রাশিকে আমরা উপরে রাখলাম ভাগ 5, আমরা পাই 200 টাকা। প্যান্টের মূল্য কত? 200 টাকা। তাহলে এভাবে আমরা খুব সহজে করতে পারি। 400 টাকায় দুটি শার্ট কিনে প্রথমটি 10% লাভে এবং দ্বিতীয়টি 5% ক্ষতিতে বিক্রি করায় মোটের উপর, অর্থাৎ 400 টাকার উপর 1.75% লাভ হলো। প্রথম শার্টের ক্রয় মূল্য আমরা নির্ণয় করবো। প্রথমে আমরা ডিটেলস করবো, তারপর আমরা শর্টকাট পদ্ধতিতে রুলস অফ এলিগেশন সূত্র আমরা ব্যবহার করে করব। প্রথমে আমরা ধরে নিই প্রথম শার্টের যেটা দেওয়া আছে সেটার ক্রয় মূল্য নির্ণয় করবো। আমরা ক্রয় মূল্য প্রথমে ধরি প্রথম শার্টের ক্রয় মূল্য, প্রথম শার্টের ক্রয় মূল্য সমান আমরা ধরে নিলাম X টাকা। তারপর দ্বিতীয় শার্ট হচ্ছে কত পার্সেন্ট ক্ষতিতে? 5% ক্ষতিতে বিক্রি করা হলো। আমরা ধরে নিই দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য তাহলে প্রথমটি থেকে 400 টাকা থেকে আমরা যদি প্রথমটির টাকা বিয়োগ করি তাহলে দ্বিতীয়টির মূল্য আমরা পেয়ে যাব। মোট টাকা থেকে আমরা যদি প্রথমটির টাকা বিয়োগ করি তাহলে আমরা দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন এটা আমরা ধরে নিলাম। এখন আমরা প্রথম কুলু থেকে এখান থেকে বের করি 10% লাভ, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ হলো? 10 টাকা। 10% লাভে অর্থাৎ 100 টাকায় লাভ সমান কত টাকা? 10 টাকা। তাহলে প্রথমটি কত টাকা আমরা ক্রয় করেছি? X টাকায় ক্রয় করেছি। এই লাভ ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে। তাহলে X টাকায় কত টাকা লাভ হলো? সুতরাং X টাকায় লাভ 10/100 গুণ X, 0.10x। আবার এখন আমরা 5% ক্ষতির ক্ষেত্রে নির্ণয় করব। আবার 5% ক্ষতিতে অর্থাৎ 100 টাকায় ক্ষতি কত টাকা? 100 টাকায় ক্ষতি আমাদের 5 টাকা। 100 টাকায় ক্ষতি কত টাকা? 5 টাকা। সুতরাং দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য কত? 400 মাইনাস X টাকা। এটা হচ্ছে কি দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য। ক্রয় মূল্য যেহেতু লাভ ক্ষতি যেহেতু ক্রয় মূল্যের উপর নির্ভর করে, সুতরাং দ্বিতীয় শার্ট এত টাকায় ক্ষতি হবে। 400 মাইনাস X টাকায় ক্ষতি সমান 5 গুণ 400 বিয়োগ X বা কত হবে? এই 100টা নিচে চলে আসবে। এখন আমরা এখানে প্রথমে গুণ করি 4 5 20, তাহলে আমরা পাই এখানে
দুইটা শূন্য আছে, 100 দিলাম ভাগ 5x ভাগ 100। এখানে আমরা পাই, এখানে যদি আমরা কাটাকাটি করি এখানে পাই আমরা 20 আর এখানে পাই 0.05x। আবার এটা গেল প্রথম 10% লাভের ক্ষেত্রে এবং 5% লাভের ক্ষেত্রে আমরা নির্ণয় করলাম। মোটের উপর অর্থাৎ 700 টাকার উপর কত পার্সেন্ট লাভ হলো? 1.75% লাভ হলো। 1.75% লাভে অর্থাৎ 100 টাকায় লাভ, 100 টাকায় লাভ হলো আমাদের কত? 1.75 টাকা। সুতরাং 700 টাকায় মোটের উপর লাভ হয়েছে। এটা কার উপর? মোটের উপর কত? 700 টাকা। অর্থাৎ টোটাল 7 টাকার উপর লাভ হয়েছে 1.75%। সুতরাং 700 টাকায় লাভ 1.75 ভাগ কত? 100 গুণ 400। আমরা এখানে কাটাকাটি করি, আমরা যদি কাটাকাটি করি আমরা পাই এখানে পাই আমরা 4 গুণ 100 1.75, এখানে পাই আমরা 7। কত পাই? 7। এখন আমরা এটা যেহেতু কার উপর? মোটের উপর লাভ, তাহলে এটা সমান বাকি দুইটার যোগফল। এখন 10% লাভের ক্ষেত্রে আমরা এটা পাই 0.10x, তারপর যোগ এটা লিখব 20 মাইনাস 0.05x, কিন্তু এটা হচ্ছে কার ক্ষেত্রে? ক্ষতির ক্ষেত্রে, সেজন্য আমরা এখানে কি দিব? মাইনাস দিব। তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, আমাদের মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 7। এখন আমরা পক্ষান্তর করব, যোগ বিয়োগ করব। পক্ষান্তর করি, পক্ষান্তর বীজ যদি এপাশে চলে আসে আর মাইনাস মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 0.10 প্লাস মাইনাস মাইনাস প্লাস 0.05x, 7 আর 20 27। এখানে পাই আমরা 0.15 27। দশমিকের জন্য একটা 1 দিলাম, দশমিকের পর যতবার থাকবে ততটা আমরা 0 দিব, গুণ x 27। 3 দ্বারা আমরা যদি ভাগ করি, 5 দ্বারা যদি আমরা ভাগ করি, প্রথমে 3 দ্বারা ভাগ করলে এখানে পাই 9, এখানে পাই আমরা 5 করি 100। তাহলে 9 এর সাথে আমরা 20 গুণ করব। x = 9 গুণ 20, 9 দুগুণ কত? 18, 180। তাহলে 10% লাভের ক্ষেত্রে 10% লাভে যেটা বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য কত টাকা? 180 টাকা। তাহলে বাকিটা হবে কত? 220 টাকা। এখন আমরা রুলস অফ এলিগেশন সূত্র ব্যবহার করে করব। সেকেন্ড মেথড, রুল অফ এলিগেশন সূত্র ব্যবহার করে আমরা যদি করি, এখানে কি আছে আমাদের? একটা হচ্ছে 10% লাভ, এটা দিয়ে দিলাম। আর একটা আছে কত? 5% ক্ষতি। 5% ক্ষতি, যেহেতু ক্ষতি তার আগে আমরা কত দিলাম? আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম। তারপর মোটের উপর লাভ 1.75। আমরা প্রথমে অনুপাত নির্ণয় করব। প্রথমে কি নির্ণয় করব? অনুপাত নির্ণয় করি। প্রথম শার্টের মূল্য দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য, দ্বিতীয় শার্ট সমান, আমরা শেষ থেকে বিয়োগ করব। শেষ থেকে যদি আমরা বিয়োগ করি, -5 মাইনাস 1.75, তারপর এখান থেকে এটা বিয়োগ করব 1.75 মাইনাস 10, এখানে পাই আমরা 6.75, এখানে পাই আমরা 8.25। দশমিকের পর এখানে কয় ঘর আছে? এখানে আছে 2 ঘর, এখানে আছে 2 ঘর। তাহলে আমরা দশমিকটা আমরা কি তুলে দিলাম। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। তাহলে উপরে নিচে আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস চলে যায়। এখন 25 দ্বারা যদি আমরা ভাগ করি, 25 এখানে পাই আমরা 3, তারপর 7 75 মধ্যে 3 বাদ যাবে, এখানে পাই আমরা 67 মধ্যে 2, তারপর 17 175 মধ্যে যাবে 27। 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে উপরে পাই 9, নিচে পাবো 11।
এখন প্রথম 60 অনুপাত দ্বিতীয় 60, প্রথম 60 অনুপাত দ্বিতীয় 60 কত পাই আমরা? 9 অনুপাত 11, 9 অনুপাত 11 পেলাম। এখন অনুপাতের রাশিগুলো যোগফল নির্ণয় করি। যোগফল সমান 9 যোগ 11, তাহলে কত? 20 পেয়ে গেলাম। এখন প্রথম 60-এর ক্রয় মূল্য নির্ণয় করব। প্রথম 60-এর ক্রয় মূল্য সমান মোট পরিমাণ কত? 400 গুণ যেটি নির্ণয় করব তার অনুপাত সেটিকে উপরে লিখবো। তাহলে এখানে কত? অনুপাতের প্রথম রাশি 9, অনুপাতের প্রথম রাশি 9, নিচে হবে অনুপাতের যোগফল 20, তাহলে আমরা এখানে পাই 20 নত কোন 180। অনুপাতে দ্বিতীয় 60-এর মূল্য হবে, দ্বিতীয় 60-এর ক্রয় মূল্য মোট পরিমাণ 400 গুণ যেটি নির্ণয় করব তার পরিমাণ। তাহলে দ্বিতীয় 60 নির্ণয় করতেছি, তার অংশ হচ্ছে কত? 11, পরে 11 দিলাম, নিচে অনুপাতের যোগফল 20, এখানে 20 পাই 11 যখন 22, একটা শূন্য আছে বসাই দিলাম, তাহলে কত টাকা? দ্বিতীয় 60-এর ক্রয় মূল্য 220 টাকা। দ্বিতীয় 60-এর ক্রয় মূল্য 220 টাকা। তাহলে আমরা ব্রড এবং শর্টকাট দুই পদ্ধতিতে আমরা শিখলাম। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে, আমরা শর্টকাট পদ্ধতিতে রুল অফ এলিগেশন সূত্র ব্যবহার করে আমরা এভাবে করে ফেলতে পারি। লাভ ক্ষতির অঙ্ক। এই অঙ্কের মধ্যে আমরা রুলস অফ এলিগেশন বা মিশ্রণের সূত্র আমরা ব্যবহার করব। প্রথমে আমরা ডিটেইলস করব, তারপর আমরা রুলস অফ এলিগেশন সূত্র ব্যবহার করে তারপর আমরা শর্টকাট করব। 1000 কেজি চালের কিছু অংশের উপর 8% লাভ এবং অবশিষ্ট অংশের উপর 18% লাভ করা হলো। মোটের উপর অর্থাৎ একসাথে 1000 কেজির উপর মোট 14% লাভ হলো। 18% লাভে চালের পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের। যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা প্রথমে ধরে নিই। 18% লাভে চালের পরিমাণ ধরি। মোট পরিমাণ হচ্ছে টোটাল 1000 কেজি। এই 1000 কেজির মধ্যে 18% লাভে চালের পরিমাণ নির্ণয় করব। ধরি 18% লাভে চালের পরিমাণ, চালের পরিমাণ সমান x কেজি, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের আরেকটা আছে কত? 8%। তাহলে 8% লাভে চালের পরিমাণ কত হবে? 1000 থেকে আমরা যদি এই 18% বিয়োগ করি, তাহলে আমরা 8% লাভের ক্ষেত্রে চালের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং 8% লাভে চালের পরিমাণ কত থেকে বিয়োগ করবো? আমরা 1000 থেকে বিয়োগ করবো। 1000 মাইনাস x, অর্থাৎ 18% আমরা বিয়োগ করলাম। এটা হচ্ছে আমাদের। এরপর আমরা একটা নির্ণয় করি। প্রথমে এটা নির্ণয় করব, তারপর এটা নির্ণয় করব, তারপর আমরা মোটের উপর 14% একটা নির্ণয় করব। 18% লাভ অর্থাৎ 18% লাভে অর্থাৎ 100 কেজি চালের মধ্যে আমরা যদি চালের হিসাব করি, তাহলে 1000 কেজি চালের মধ্যে আমাদের লাভ হবে কত? 18 কেজি। অর্থাৎ 100 কেজিতে লাভ সমান 18 কেজি। সুতরাং আমরা ধরেছি 18% লাভের পরিমাণ কত? x কেজি। সুতরাং x কেজিতে লাভ, এটা 100 নিচে চলে আসবে, 18x ভাগ 100, আমরা পাই 0.18x কেজি। আবার 8% লাভে চালের পরিমাণ, 8% লাভে অর্থাৎ 100 কেজিতে লাভ, কত? 8 কেজি। আমরা 8% লাভে চালের পরিমাণ আমরা ধরেছি কত? 1000 মাইনাস x কেজি। তাহলে 1000 মাইনাস x কেজিতে 1000 মাইনাস x কেজিতে লাভ হবে 8 গুণ 1000 মাইনাস x বা কত? 100। আমরা হিসাব করি, এখানে হিসাব করার পর আমরা পাই এখানে 8000 ভাগ 100, এখানে 8x ভাগ 100। 8000 মধ্যে এখানে পাবো আমরা 80 মাইনাস এখানে পাবো আমরা 0.08x। এটা হচ্ছে আমরা আলাদা আলাদা নির্ণয় করলাম।
কিন্তু মোটের উপর, অর্থাৎ দুইটার একসাথে আমাদের কত পার্সেন্ট লাভ হয়েছে? 14%। অর্থাৎ এবং 14% লাভে অর্থাৎ 100 কেজিতে লাভ 14 কেজি, এই 14% লাভ হয়েছে টোটাল তার উপর 1000 কেজির উপর। আমরা লিখতে পারি 1000 কেজিতে লাভ, সুতরাং 1000 কেজিতে লাভ হবে 14 গুণ 1000 ভাগ 100। এখানে আমরা পাই 10, তাহলে কত হয়? 140 কেজি। 140 কেজি। এখন এরপরের কাজ, আমরা সবগুলো যোগ করব, এটা আর এটা যোগ করার পর আমরা টোটাল পেয়েছি কোনটা? এটা। তাহলে 0.18x যোগ 80 বিয়োগ 0.08x সমান 140। 140 থেকে আমরা যদি 80 বিয়োগ করি আমরা পাই 60। আবার 0.18 থেকে আমরা যদি 0.08 বিয়োগ করি আমরা পাই 0.10। 0.10x ইজ ইকুয়াল টু 140 থেকে 80 যদি চলে যায় আমাদের থাকে 60। আমাদের কত থাকে? 60। অর্থাৎ বাকি কাজ আমি এদিক করি। 10x, এই দশমিকটা আমরা তুলে দিব। দশমিক যদি আমরা তুলতে চাই, দশমিকের জন্য একটা 1 দিব, এরপরে যত ঘর থাকবে ততটা আমরা শূন্য দিব। একটা 1 দিলাম। দশমিকের ঘর কয় ঘর আছে? 1 ঘর, 2 ঘর, সমান 60। এখানে আমরা যদি ভাগ করি x আছে x থাকবে, তাহলে 10 পাই, এটা নিচের সংখ্যা। তাহলে 60 এর সাথে এই 10 আমরা কি করব? গুণ করব। তাহলে x সমান 10 গুণ 60, তাহলে কত হয়? 600 কেজি। অর্থাৎ 18% লাভে চালের পরিমাণ কত? 600 কেজি। সুতরাং 8% লাভে চালের পরিমাণ, 8% লাভে চাল হবে কত? আমরা যদি 1000 থেকে যদি এই 18% লাভটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা 8%টা পেয়ে যাচ্ছি। 8% লাভে চাল সমান 1000 বিয়োগ 600, তাহলে পাই আমরা 400 কেজি। এখন আমরা রুলস অফ এলিগেশন সূত্র অ্যাপ্লাই করব। রুলস অফ এলিগেশন সূত্র দিয়ে আমরা খুব সহজে করতে পারি। এখানে আমাদের 3টা পার্সেন্টেজ দেওয়া আছে, একটা হচ্ছে 8, আরটা হচ্ছে 18, আরটা হচ্ছে 14। তাহলে আমরা লিখে ফেলি, একটা হচ্ছে আমাদের 18% লাভে চাল, আরটা হচ্ছে আমাদের 8% লাভে চাল। 8% লাভে চাল। আমরা যদি এখানে লিখি, একটা হচ্ছে 18%, আরটা হচ্ছে আমাদের 8%। আমাদের টোটাল 1000 কেজির উপর লাভ হয়েছে কত? 14%। তাহলে 14 আমরা লিখে ফেললাম। রুলস অফ এলিগেশন যখন আমরা করব তখন আমরা এভাবে করতে পারি, 18 তারপরে দিকে 8, এখানে আমরা 14 দিব, 14%। এভাবে করব। তাহলে 14 থেকে 8 যদি আমরা বিয়োগ করি আমরা পাই 6। 18 থেকে 14 যদি আমরা বিয়োগ করি আমরা পাই 4। এভাবে করতে পারি। আমরা যেটা করবো, এভাবে না করে আমরা যেটা করবো, শেষ থেকে আমরা বিয়োগ করবো। 8 মাইনাস 14, আর এখানে 14 মাইনাস 18, তাহলে আমরা পাই উপর পাই 6, নিচে পাই আমরা 4, অর্থাৎ 3/2। এখন আমরা যদি অনুপাত আকারে হিসাব করি, অর্থাৎ 18% অনুপাত 8% অনুপাত সমান কত? 3/2। যেহেতু অনুপাতে আমরা নিয়ে আসলাম, এখন অনুপাতের সংখ্যা দুটির আমরা যোগ নির্ণয় করবো, যোগফল নির্ণয় করবো। তাহলে যোগফল নির্ণয় করি। যোগফল সমান 3 যোগ 2 সমান কত হয়? 5। তাহলে এখন আমরা আলাদা আলাদা করে একটা একটা বের করতে পারি। অতএব 18% লাভে চালের পরিমাণ, 18% লাভে চাল টোটাল হচ্ছে আমাদের কত? 1000। 1000 গুণ অনুপাতের প্রথম রাশি। অনুপাতের প্রথম রাশি কোনটা? এটা। তাহলে 3, অর্থাৎ যেটা নির্ণয় করবো তার অংশটা উপরে রাখবো, নিচে হবে অনুপাতের সংখ্যা দুটির যোগফল।
এখানে 18% ক্ষেত্রে আমরা নির্ণয় করতেছি, তাহলে 18% ক্ষেত্রে এখানে অনুপাতের প্রথম রাশি 3 আছে, 3 দিলাম উপরে, নিচে হবে কত, এই দুইটার যোগফল 5। এখানে আমরা যদি হিসাব করি 5 করি কত 100, শূন্য আছে এটা বসাই দিলাম, তাহলে 3 দুগুণ 6, দুইটি শূন্য আছে বসাই দিলাম। অনুরূপভাবে 8% লাভের ক্ষেত্রে আমরা কি পাই, উপরে কত পেয়েছি, 200 পেয়েছি, কারণ 5 দ্বারা আমরা যদি 1000 কে ভাগ করি আমরা কত পাই, 200 পেলাম। এই 200 কে আমরা অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা আমরা কি করব, গুণ করব, তাহলে 400 কেজি। $24 দরে ক্রয় করা 25 কেজি চালের সাথে $42 দরে ক্রয় করা কত কেজি চাল মিশ্রিত করে $40 দরে বিক্রি করলে 25% লাভ হবে। একটা হচ্ছে আমাদের $24 দরে কত কেজি, 25 কেজি। আরেকটা হচ্ছে $42 দরে কত কেজি জানা নেই, আমরা ধরে নিলাম X কেজি। এত লম্বা চূড়া আমরা না করে আমাদের কি দেওয়া আছে, একটা বিক্রি মূল্য দেওয়া আছে, এটা হচ্ছে বিক্রি মূল্য, তারপর আবার কি দেওয়া আছে, 25% লাভ দেওয়া আছে, 25% লাভ দেওয়া আছে। এটা হচ্ছে কার ক্ষেত্রে, এই দুইটা মিশ্রিত করার পর মিশ্রিত 1 কেজির ক্রয় মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। মিশ্রিত 1 কেজির বিক্রি মূল্য কত, $40। এখন এখানে $40 দরে যদি আমরা বিক্রি করি মিশ্রিত 1 কেজি, 25% আমরা কি পাই, লাভ পাই। তাহলে যেহেতু এখানে বিক্রি মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, আমরা এখান থেকে খুব সহজে ক্রয় মূল্য নির্ণয় করব। ক্রয় মূল্য সমান আমরা জানি, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ উপরে হবে কত, উপরে 100, নিচে 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। প্লাস হলে লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। এখানে আমাদের কি বলা আছে, এখানে আমাদের বলা আছে লাভ, তাহলে যেহেতু লাভ হয়েছে আমরা এখানে ক্ষতি বিয়োগ করি, ক্ষতিটা বাদ দিব। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য $40 গুণ উপরে 100, তাহলে 100 যোগ লাভের পরিমাণ কত, 25, তাহলে 100 যোগ 25 আমরা পাই কত, 125 দ্বারা ভাগ করি, এখানে 4, এখানে 5, এখানে 5 আর 40, 5 আর কত, 4 আর 32। তাহলে মিশ্রিত 1 কেজির কত মূল্য, ক্রয় মূল্য, এটা হচ্ছে মিশ্রিত 1 কেজির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত, $32। এখন আমরা নির্ণয় করতে পারবো $24 দর এবং $42 দরের কেজি, এখান থেকে আমরা নির্ণয় করবো। একটা হচ্ছে 25 কেজি হচ্ছে $24 দরের ক্রয় করছে, আর একটা হচ্ছে $42 দরে ক্রয় করছে, কত কেজি বলা নাই, $42। কিন্তু আমরা মিশ্রিত 1 কেজির কত টাকা পেয়েছি, মিশ্রিত 1 কেজির ক্রয় মূল্য $32 আমরা পেয়েছি। এখন আমরা এগুলো থেকে একটা বিয়োগ করবো, $24 দরের কেজি। প্রথমে আমরা অনুপাত নির্ণয় করবো, তাহলে অনুপাতের কাজটা প্রথমে করে নিই। $24 দরের চাল ভাগ আরেকটা হচ্ছে কত টাকা দরের, $42 দরের চাল সমান, আমরা এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো। 42 থেকে 32 চলে গেলে 42 বিয়োগ 32 বিয়োগ 24, এখানে পাই আমরা 10, উপরে পাই আমরা 10, নিচে পাই আমরা 8, অর্থাৎ 5, নিচে পাই আমরা 4, অর্থাৎ $24 দরের চাল অনুপাত $42 দরের চালের অনুপাত কত, 5:4 আমরা পাই। এখন আমরা এটাকে ব্যস্তানুপাত করবো, কি করবো, ব্যস্তানুপাত করবো। তাহলে ব্যস্তানুপাত কিভাবে করবো, $42 অর্থাৎ নিচেরটা উপরে দিব, উপরটা নিচে দিব। আমাদের নির্ণয় করা লাগবে কত, কোনটা, $42 দরের ক্রয় করেছে কত কেজি, সেটা আমরা নির্ণয় করবো। $24 আমাদের দেওয়া আছে, ক্রয় করেছে কত কেজি, 25 কেজি, এটা দেওয়া আছে। তাহলে $42 দরের চাল বা $24 দরের চাল, এটাকে উল্টা দিই আমরা, তাহলে কত পাই, 4/5। এখান থেকে $42 দরের চাল, $42 দরের চাল, তাহলে $24 দরের চাল গুণ 4/5, তাহলে কত, $24 দরের কত কেজি ক্রয় করছে, $25 দরে 25 কেজি, এটা পরিমাণ হচ্ছে কত, 25 কেজি গুণ 4/5, আর 5 টাকা 25, তাহলে কত কেজি হয়, 20 কেজি, কত কেজি, 20 কেজি। তাহলে 25% লাভ করতে হলে মিশ্রিত 1 কেজি যদি $40 দরে বিক্রি করি, আমাদের $42 দরে ক্রয় করা লাগবে কত কেজি, 20 কেজি।
অতএব রুল অফ এলিগেশন সূত্র ব্যবহার করে আমরা আমাদের যদি কি দেওয়া থাকে মিশ্রণের পর যদি বিক্রি মূল্য এবং লাভ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য নির্ণয় করে এভাবে আমরা কি রুল অফ এলিগেশন সূত্র প্রয়োগ করে কত কেজি মিশ্রিত করা হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। 60 টাকা এবং 65 টাকা দরে দুই ধরনের চাকে কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের গড় মূল্য 68.20 টাকা বিক্রি করলে 10% লাভ হবে। এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে অনুপাত, শুধুমাত্র কি নির্ণয় করতে হবে, অনুপাত নির্ণয় করব। প্রথমে মিশ্রণের গড় মূল্য, মিশ্রণের গড় ক্রয় মূল্য দেওয়া আছে, প্রতি কেজি কত করে বিক্রি করছে, 68.20 টাকায় বিক্রি করছে, লাভ হয়েছে কত, 10%। বিক্রি মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, আমরা এখান থেকে ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। তাহলে ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করি। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য গুণ উপর হবে 100, নিচে হবে 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি, লাভ বা ক্ষতি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, শুধুমাত্র লাভ, তাহলে আমরা ক্ষতির অংশটা বাদ দিই। এখানে বিক্রয় মূল্য 68.20 গুণ উপরে 100, এখানে কত, 100 যোগ লভ্যাংশের পরিমাণ কত, 10, তাহলে 110 পেয়ে গেলাম। এখানে যে দশমিক আছে দশমিকটা আমরা তুলে দিব, দশমিকের পরিবর্তে একটা 1 দিলাম, দশমিকের পর কয়টা ঘর আছে, যত ঘর থাকবে ততটা আমরা শূন্য দিলাম। এই 100 চলে গেল। 10 দ্বারা ভাগ করি, আমরা যদি 10 দ্বারা ভাগ করি উপরে পাই 6, 8, 2, নিচে পাই আমরা 11। এখন 11 দ্বারা ভাগ করি, 6, 11, 66, 6, 11, 66, তারপর আমাদের 2 থেকে 11 দুগুণ 22, তাহলে 62 হচ্ছে আমাদের কি মূল্য, ক্রয় মূল্য। এটা হচ্ছে মিশ্রিত 1 কেজির ক্রয় মূল্য, মিশ্রিত 1 কেজির ক্রয় মূল্য হচ্ছে কত, 62 টাকা। এখানে প্রথম প্রকার কত, 60 টাকা, দ্বিতীয় প্রকার 65 টাকা, মিশ্রিত 1 কেজি কত, মোটের উপর 62 টাকা। আমরা নির্ণয় করব, প্রথমে সংখ্যাগুলো লিখে নিই, একটা হচ্ছে 60, আরটা হচ্ছে 65, এই দুইটার মধ্যবর্তীটা কত, 62। 60 টাকা লিখলাম, 60 টাকার চা, 60 টাকারটা, তারপর আরটা হচ্ছে 62 টাকারটা, এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, 65 বিয়োগ 62, 62 বিয়োগ 60, অতএব আমরা পাই এখানে 3 আর এখানে পাই 2। এটা হচ্ছে আমাদের অনুপাত। এক দোকানদার 110 টাকা কেজি দরের কিছু চায়ের সাথে 100 টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত প্রতি কেজি 120 টাকা দামে বিক্রি করে। মোট ওই সম্পূর্ণ মিশ্রণের উপর, মিশ্রিত চায়ের উপর 2000 টাকা লাভ হয়। এটা হচ্ছে মোট 2000 টাকা লাভ হলে দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল, এটা আমরা নির্ণয় করব। প্রথমে আমরা ব্রড করব, পরে আমরা শর্টকাট দেখাবো। তাহলে আমরা দেখি এখানে এক দোকানদার 110 টাকা কেজি দরের কিছু চায়ের সাথে, এটা ধরে আমরা ক কেজি অথবা এক্স কেজি, এটার সাথে 110 টাকা হচ্ছে আমাদের ক কেজি, তারপর এটার সাথে মিশ্রিত করছে কত কেজি, এটার সাথে 100 টাকা দরের কেজি হচ্ছে 2 ক কেজি, অর্থাৎ এটার দ্বিগুণ হচ্ছে এটা। তাহলে আমরা এটা করে ফেলি। আমরা ধরে নিই প্রথম প্রকার চা হচ্ছে ক কেজি, প্রথম প্রকার চার পরিমাণ ক কেজি, পরিমাণ সমান ক কেজি। তাহলে দ্বিতীয় প্রকার হচ্ছে প্রথমটার দ্বিগুণ, তাহলে 2 ক কেজি। দ্বিতীয় প্রকার সমান 2 ক কেজি। এখন 100 টাকার দরে ক কেজির মূল্য কত হবে, 100 গুণ ক। এখন 110 টাকা দরে ক কেজির মূল্য, ক কেজি এর দাম ক্রয় মূল্য,
ক্রয় মূল্য হচ্ছে 110 ক টাকা। তাহলে দ্বিতীয় প্রকার হচ্ছে কত কেজি করে? 100 টাকা দরের 2 ক। আবার 100 টাকা দরে 2 ক কেজি এর ক্রয় মূল্য সমান 2 ক গুণ 100। তাহলে আমরা কত পাই? আমরা পাই 200 ক। এখন আমরা যোগ করব। এখন কত কেজি ক্রয় করছে? প্রথমে আমরা ধরে নিয়েছি ক কেজি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি 2 ক। তাহলে টোটাল হচ্ছে কত কেজি? 3 ক। 3 ক কেজি। 3 ক কেজির ক্রয় মূল্য কত? এখানে 200 আর এখানে 100 ক, তাহলে কত? মোট 310 ক কেজি, 310 ক টাকা। এটা হচ্ছে কি টোটাল, এটা হচ্ছে 3 কেজির মূল্য। এখন এখান থেকে আমরা 1 কেজি বা ক কেজির মূল্য নির্ণয় করব। সুতরাং ক কেজির ক্রয় মূল্য, ক কেজির ক্রয় মূল্য, ক কেজির ক্রয় মূল্য হচ্ছে কত? 310 ভাগ 3 ক টাকা। তাহলে এখান থেকে আমরা 1 কেজি নির্ণয় করি। 1 কেজির ক্রয় মূল্য হবে কত? কটা নিচে চলে আসবে, এই ক চলে গেল। আমরা পাই, এটা হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য। 1 কেজির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। আবার মিশ্রিত 1 কেজির বিক্রয় মূল্য, এটা হচ্ছে কি মিশ্রিত 1 কেজির ক্রয় মূল্য। আবার আমাদের দেওয়া আছে মিশ্রিত 1 কেজির বিক্রয় মূল্য কত? 120 টাকা মিশ্রিত 1 কেজির বিক্রয় মূল্য দেওয়া আছে। আবার বিক্রয় মূল্য আছে মিশ্রিত 1 কেজির বিক্রয় মূল্য, 1 কেজির বিক্রয় মূল্য কত? 120 টাকা। 120 টাকা। আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে? এখানে লাভও দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, আর বিক্রি মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্য আমরা নির্ণয় করলাম। এখান থেকে আমরা লাভটা নির্ণয় করে নিই। লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 120। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের এটা 310 ভাগ নিচে 3, তাহলে 3 12 36, 360। 360 থেকে 310 যদি চলে যায়, 310 বিয়োগ দিলাম, নিচে থাকবে আমাদের 3, তাহলে উপরে থাকবে 50, নিচে থাকবে আমাদের কত? 3। আমরা এখান থেকে পাই সমান উপরে 50, নিচে 3 টাকা। এটা হচ্ছে কি 1 কেজির লাভ। 1 কেজির মিশ্রিত 1 কেজির লাভ হচ্ছে কোনটা? এটা। আমাদেরকে কিন্তু লাভ দেওয়া আছে টোটাল পরিমাণের উপর, লাভ দেওয়া আছে মিশ্রিত টোটাল পরিমাণের উপর আমাদের লাভটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 1 কেজির লাভ। আমরা জানি মোট লাভ সমান, আমরা লিখতে পারি মোট লাভ সমান মোট পরিমাণ ইন্টু 1 কেজির মূল্য। মোট পরিমাণ গুণ 1 কেজির মূল্য। 1 কেজি এর লাভ, 1 কেজি এর লাভ। তাহলে 1 কেজির লাভ কত? এটা মোট পরিমাণ কত আমরা পেয়েছি? মোট পরিমাণ হচ্ছে আমাদের 3 ক কেজি। মোট পরিমাণ আমাদের কত? 3 ক কেজি। তাহলে 3 ক কেজি আমরা দিয়ে দিলাম। তারপর 1 কেজি এর লাভ, 1 কেজির ক্ষেত্রে লাভ কোনটা পেয়েছি আমরা? 50 ভাগ 3, 50 ভাগ 3 এটা টাকা। তারপর মোট লাভ কত? মোট লাভ হচ্ছে আমাদের 2000 দিয়ে দিলাম। 50 দ্বারা আমরা যদি ভাগ করি, এখানে আমরা পাই 440। তারপর 18 চলে গেল। তাহলে ক কেজির মূল্য কত পেলাম আমরা? ক কেজি বা 1 ক কেজির মূল্য ক সমান আমরা পেলাম 40 কেজি। এটা হচ্ছে কি প্রথম প্রকার চা। তাহলে কত? 40 কেজি। প্রথম প্রকার চা কত কেজি? এটা হচ্ছে 110 টাকা দরের 40 কেজি। 110 টাকা দরের কত কেজি? 40 কেজি। তাহলে দ্বিতীয় প্রকার কোনটা? দ্বিতীয় প্রকার হচ্ছে প্রথমটার দ্বিগুণ। তাহলে প্রথমটার দ্বিগুণ আমরা নির্ণয় করি। দ্বিতীয় প্রকার চা, তাহলে 2 ক সমান 2 গুণ 40 কত? 80 কেজি। 80 কেজি। তো আমরা আমাদের অঙ্ক হয়ে গেল। উৎপাদনকারী, পাইকারি এবং খুচরা বিক্রেতা প্রত্যেকে 25% লাভ রেখে চিনি বিক্রি করে। খুচরা বিক্রেতা যদি 4 কেজি চিনির বিক্রয় মূল্য 50 টাকা দরে বিক্রি করে, 4 কেজির মূল্য কত? 50 টাকা দরে বিক্রি করে, তবে 1 কুইন্টাল চিনি তৈরিতে উৎপাদনকারীর কত খরচ হবে? এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে উৎপাদনকারীর
1 কুইন্টাল বা 100 কেজি, 1 কুইন্টাল সমান কত, 100 কেজি উৎপাদন করতে তার কি পরিমাণ খরচ হয়েছে এটা আমরা নির্ণয় করব। প্রথমে খুচরা বিক্রেতার কি দেওয়া আছে, 4 কেজির মূল্য দেওয়া আছে। এখান থেকে আমরা প্রথমে 100 কেজির বিক্রি মূল্য আমরা নির্ণয় করব। কুইন্টাল, 1 কুইন্টাল সমান কত আমরা জানি, 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি। 4 কেজি চিনির বিক্রি মূল্য কত, খুচরা বিক্রেতার 50 টাকা। তাহলে এখান থেকে আমরা 4 কেজি থেকে 100 কেজির বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব। 100 কেজির বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব। তাহলে 4 কেজির বিক্রি মূল্য, 4 কেজির বিক্রি মূল্য সমান 50 টাকা। সুতরাং 100 কেজির বিক্রয় মূল্য কত হবে, 50 গুণ 100, নিচে 4, 4 25 100, তাহলে 5 25 125, 125, একটা শূন্য আছে বসাই দিলাম। তাহলে 100 কেজির বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার 1 কুইন্টাল বা 100 কেজির বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার কত, বিক্রয় মূল্য 1250 টাকা। এখন এই 1250 টাকার উপর সে 1250 টাকা হয়েছে কখন, যখন সে 25% লাভ করেছে। তাহলে 25% লাভের ক্ষেত্রে আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য আমরা নির্ণয় করব। তাহলে 25% লাভে তার আগে আমরা সূত্রটা লিখে দিই, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ উপরে হবে 100, নিচে হবে 100 প্লাস লাভ। এখানে যেহেতু আমাদের কি দেওয়া আছে, লাভ দেওয়া আছে, যদি আমাদের ক্ষতি দেওয়া থাকতো আমরা কি লিখতাম, মাইনাস ক্ষতি লিখতাম। এখানে যেহেতু লাভ দেওয়া আছে তাহলে 100 প্লাস লাভ। এখানে শুধুমাত্র আমরা মানগুলো বসাই দেব। আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পেলাম 1250, তাহলে 25% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করব। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 1250 আমরা নির্ণয় করছি, বের করছি। তারপর উপর হবে আমাদের 100, নিচে 125, এখানে 10, তাহলে আমরা পাই 1000 টাকা। তাহলে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব এই 1000 টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারির বিক্রয় মূল্য সমান কত, 1000 টাকা। তাহলে 25% লাভের ক্ষেত্রে 25% লাভে পাইকারির ক্রয় মূল্য নির্ণয় করি। 25% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য সমান কি, বিক্রয় মূল্য গুণ 100 যোগ লাভ। তাহলে বিক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হচ্ছে 1000, উপরে 100, নিচে দিয়ে দিলাম 100 তো 25, আমরা 25 দ্বারা ভাগ করি। এখানে 4 পেলাম, এখানে 5 পেলাম, 5 করি 100, এখানে পাই 200, 800 টাকা। এই 800 টাকা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এই উৎপাদনকারীর বিক্রয় মূল্য হচ্ছে 25% লাভের ক্ষেত্রে 800 টাকা। এখন 25% লাভে ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করব আবার, অর্থাৎ এটা হচ্ছে কার, উৎপাদনকারীর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। উৎপাদনকারীর বা নির্মাতার বিক্রয় মূল্য সমান 800 টাকা। আবার 25% লাভে উৎপাদনকারীর ক্রয় মূল্য কত হবে, 25% লাভে উৎপাদনকারীর ক্রয় মূল্য বিক্রয় মূল্য 800, 100 ভাগ 100 যোগ লাভ। তাহলে 100 তো 25, এখানে 4, এখানে 5, 5 16 80, একটা শূন্য আছে বসাই দিলাম, 4 16 64, 640 টাকা। তার মানে 1 কুইন্টাল বা 100 কেজি চিনি উৎপাদন করতে উৎপাদনকারীর কত খরচ হয়,
640 টাকা, 640 টাকা। তার মানে প্রতি ক্ষেত্রে যখন 25% করে লাভ হয়েছে উৎপাদন থেকে পাইকারি থেকে যখন খুচরা, তখন সেটা হয়ে গেছে কত? 1250 টাকা, 1250 টাকা। এখন আমরা শর্টকাট দেখি, শর্টকাট আমরা কিভাবে করতে পারি। শর্টকাট হচ্ছে খুচরা বিক্রেতার কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে। আমাদেরকে প্রতি ক্ষেত্রে ক্রয় মূল্যটা নির্ণয় করা লাগবে। তাহলে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1250 গুণ লাভ হয়েছে কত? 25 টাকা, 100 টাকায়, তাহলে উপরে 100 নিচে 125। এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য গুণ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, উপরে পাইকারি বিক্রেতা কত লাভে বিক্রি করছে? 25 টাকা লাভে, 25% লাভে বিক্রি করছে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য গুণ উপরে 100 নিচে 100 যোগ লাভ 125। এতটুকু হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, উৎপাদনকারীর বিক্রয় মূল্য গুণ উপরে 100 নিচে হবে 100 যোগ লাভ, তাহলে 25% লাভ করেছে উৎপাদনকারী 125। এভাবে আমরা করতে পারি। অতএব আমরা শর্টকাট এবং ব্রড দুইভাবে দেখলাম। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে কি করে? বিক্রি করে। যদি জিনিসটি নির্মাণ খরচ অর্থাৎ উৎপাদন খরচ, এখানে যে উৎপাদন খরচ হয়েছে সেটা দেওয়া আছে 100 টাকা হয়, তবে খুচরার মূল্য অর্থাৎ খুচরা বিক্রয় মূল্য কত হবে আমরা নির্ণয় করব। এখানে দেওয়া আছে নির্মাণ খরচ। নির্মাণ খরচ বলতে এখানে অর্থাৎ জিনিসটি তৈরি করতে যে সমস্ত উপাদান কেনা হয়েছে, তার মানে এখানে যেটা নির্মাণ খরচ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। সেটা কি আমাদের ক্রয় মূল্য। এখানে দেওয়া আছে নির্মাণ খরচ, নির্মাণ খরচ কত টাকা? 100 টাকা। এই 100 টাকা হচ্ছে আমাদের কি? ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? নির্মাতার ক্রয় মূল্য। নির্মাতার ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। নির্মাতার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 20% লাভে নির্মাতার বিক্রয় মূল্য, নির্মাতার বিক্রয় মূল্য প্রথমে আমরা লিখে নিই। বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণ উপর হবে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি নিচে হবে 100। এখানে যদি ক্ষতি হয় তাহলে আমরা নেগেটিভ নিব, আর যদি প্লাস হয় আমরা পজিটিভ নিব। আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের লভ্যাংশ দেওয়া আছে, লাভের পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা কোনটা নিব? আমরা নিব প্লাস। এখন 20% লাভে নির্মাতার, 20% লাভে নির্মাতার বিক্রয় মূল্য, নির্মাতার বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কোনটা? 100 হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 দিয়ে দিলাম, তারপর উপরে হবে আমাদের 100 যোগ লাভ। লাভের পার্সেন্টটা কত? লাভের সংখ্যাটা হচ্ছে 20, তারপর নিচে হবে 100 কাটাকাটি দিলাম, চলে গেল। আমাদের থাকে 120 টাকা। তাহলে নির্মাতা যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে কি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান কত? 120 টাকা। এখন 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য নির্ণয় করব। এখন 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য
আমার দেওয়া আছে ক্রয় মূল্য কত 120, বিক্রয় মূল্য সমান উপর হবে আমাদের 100 প্লাস লাভ। এখানে যেহেতু লভ্যাংশ দেওয়া আছে, উপর হবে 100 যোগ 20, তার মানে 120, নিচে হবে 100। 20 দ্বারা ভাগ করি, এখানে পাবো 6, এখানে পাবো 5, এটা হবে আমাদের 120। এখানে 5 দ্বারা ভাগ করি, এখানে পাবো 5 24, 120, 6 24, 144। অতএব আমরা পাই খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য কত 144। এখন আমরা শর্টকাট দেখি। শর্টকাট হচ্ছে নির্মাণ খরচ কত টাকা দেওয়া আছে 100 টাকা। আমাদেরকে নির্ণয় করতে হবে খুচরা মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, এটা নির্ণয় করব। তাহলে প্রথমে নির্মাতার বিক্রয় মূল্য নির্ণয় করি, 100 গুণ উপর হবে 120, নিচে 100। এখান থেকে যা আসবে এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য গুণন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য গুণন উপর হবে বিক্রয় 100 যোগ লাভ, তাহলে 120, 20% লাভ আছে 120, নিচে হবে 100। 620, 144 টাকা।